হে বন্ধুরা, আমার ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিন হচ্ছে রেমল ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেমল ডে, বিশ্ববিখ্যাত দিন। আজকে অনেক ঝড় বৃষ্টি সব কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেটা হবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই রেমল ডেতেও আমরা কি কি কাজ করেছি, কারণ আজকের দিনে যেন যত কাজ সব আজকেই ছিল, মানে ছিল বলতে এটা ছিল, আমাদের করতে হয়েওছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব সেই সব জিনিসই যে আজকে আমরা কি কি করেছি রেমল ডেতে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসেছি, এসে দেখি মা মাসি সবাই ঘর টর পরিষ্কার করছে, ঘরে কাজ করছে। আর বাইরে তো প্রচুর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ সকাল থেকেই খুব হাওয়া হচ্ছে। দিদুনও এখানে বসে বসে সবার সাথে গল্প করছে ভিতরে মা রান্না করছে আর মাসি ঘর টর সব পরিষ্কার করছে। তো মা ওখানে ভাত আর আলু সেদ্ধ আরও কী সব বড়া ঠরা বানাচ্ছে, মানে ডালের নিরামিষ পুরো। আর আমার ফোনে চার্জ ছিল না, তো আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই একেবারে যেন এমন তুফান ঝড় চলে এসেছে। তো তাড়াতাড়ি করে আমি ছাদে চলে গেছি মাসির সাথে, কারণ ছাদে সব জামা কাপড় আজকে ধুয়ে মেলা ছিল, সেইগুলো তুলতে। তো তোমরা দেখতে পাচ্ছ সব জামা কাপড় সবাই এসে তুলছে, আমিও এসে তাড়াতাড়ি করে আমরা জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি, নাহলে হাওয়ায় সব উড়ে যাবে। আর আমার মাথায় এত বুদ্ধি, আমি মাসিকে বলছি কি, মাসি গাছে একটু জলগুলো দিয়ে দিই। তখন মাসি বলছে এক্ষুনি ঝড় আসবে, তুই জল দিবি কী করতে পারলি। তারপরে ভাবলাম যে সত্যিই কথা। তো যাই হোক, ওই দেখো আমার দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাসিডের জন্য কী সব করছিল, কারণ ও তো এখন একটা ব্যবসা শুরু করেছে, সবাই জানো সেটা। তো যাই হোক, দেখো বিশাল ঝড় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া হচ্ছে আর ঝড় প্রায় উঠে মানে চলে এসছেই বলতে গেলে। তো তাড়াতাড়ি করে আমরা নিচে চলে গেছি, নিচে গিয়ে আমি আগে জামা কাপড় রেখেই আমি আর নিচে চলে গেছি, মানে দোতলায় ঘর আর কি, জামা কাপড় রেখে নিচে রান্নাঘর সেখানে চলে গেছি। হ্যাঁ, তো আমি ওই বড়া খেতে খেতে বাইরে চলে এসেছি, আর দাদাকে বলছিলাম খাবি খাবি, তা ও একটুখানি খেয়েছে আমার কাছ থেকে। আর দেখতেই পাচ্ছ এখন হাওয়া হচ্ছে। তো তখনই আমরা তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর দাদা বাজারে যাওয়ার জন্য, কারণ আমাদের বাজার থেকে অনেক কিছু আনতে হবে। আর সারাদিন সারা সকাল কিচ্ছু বলেনি, দুপুরবেলা বলছে এগুলো তাড়াতাড়ি করে নিয়ে আয়, খুব দরকার। তো আমি আর দাদা তারপর বেরিয়ে পড়েছিলাম নিতে। তো ফার্স্টেই আমরা বাজারে গিয়ে ফুলের দোকানে গেছি, ওখান থেকে আগে আমরা ফুল নিয়েছি। ফুল নেওয়ার পর তারপরে আমরা দেখো একটা গলির ভিতরে চলে গেছি, আর ওখানে একটা দশকর্মার দোকান প্লাস আরও টেপ নেওয়ার ছিল, তো ওইগুলো নিতে গেছিলাম। তো তোমরা দেখো কি করে গেছি, তারপর কি হয়েছে। তো তোমরা দেখতেই পেরেছো আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ফট করে বৃষ্টি চলে এসেছিলো বলে। আর সামনের এই লোকটা দেখো পুরো গোয়ার ড্রেস পরা, মানে ড্রেস আপ প্লাস স্কুটিটা দেখে মনে হচ্ছে যেন মানে গোয়ায় ঘুরতে এসছে, আমাদের হাবড়া ওল্ড গোয়া। তো ওখান থেকে একটুখানি বৃষ্টি কমতেই আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে টেপের দোকানে গেছি, গিয়ে তারপরে
আবার বাজারে চলে গেছি। তো তোমরা চলো দেখতে থাকো। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে এসেছি কলার দোকানে। এখান থেকে কলা ঠলা নিয়ে তারপরে আমরা যেই আবার মানে বাড়ির দিকে যাওয়া শুরু করেছি, তখনই আবার বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। আর আকাশ তো পুরো দেখতে পাচ্ছ কালো হয়ে আছে। আর 2-3 মিনিট মানে একটুখানি যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু। তো আমরা একটা জায়গায় তাই দাঁড়িয়ে নিয়েছিলাম। পুরো মাথাটা ভিজে গেছে। বৃষ্টি যেন আরো জোরে জোরে আসছে। আর কিছুক্ষণ কম থাকলে তৃণমূল ভিজে গেছে। দেখ কায়দা, দেখ মুখ ঘুরায় যাচ্ছে। মুখ ঘুরায় গেলে কি হবে? তোর পথ দেখবে না কিন্তু টোটোর মধ্যে বসে মুখ ঘুরায় যাচ্ছে। এই ভালো করছে সব থেকে। পেটে বাচ্চা নিয়ে উঠছে। তুই কি ধরে দেখেছিস ওর পেট? না, টেপা হয়ে তোর গাড়িটা একা একা ভিজছে। ও চায় যে ওর সাথে কেউ একটা ভিজে। করছে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার বেরিয়ে পড়েছি। তারপর মিষ্টির দোকান থেকে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ওখান দিয়ে নিয়েই পাশে একটা দোকানে চলে গেছি। ওখান থেকে দাদা কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছে। আর আমরা ততক্ষণ দাঁড়াতে দাঁড়াতে বৃষ্টিও পুরো কমে গেছে। তো আমাকে একটা চকলেট কিনে দিয়েছিল। তারপরে চকলেট নিয়ে সব কিছু নিয়ে আমরা বাড়ির দিকে আবার চলে যাচ্ছি। আর সিট পুরো ভিজে গেছিলো বৃষ্টিতে, কিন্তু কিছু করার নেই। সিট মোছারও কিছু নেই, আর ওখানেই বসতে হবে, বাড়ি যেহেতু যেতে হবে। তো তারপরে বৃষ্টি পুরোই কমে গেছিলো, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা গাড়ি করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের সব কিছু কেনা টেনা কমপ্লিট হয়ে গেছিলো। আর যেই কেনা শেষ হয়েছে সেই বৃষ্টিও শেষ হয়ে গেছে। কী আর বলি, এতক্ষণ বৃষ্টি হয়, এখন বৃষ্টিটা কমে গেল যখন আমরা বাড়ির দিক যাচ্ছি। কি করবো বলে একটু আগে দিলে ভিজে হতো না, কিন্তু কলা